উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে মাঠে নামছে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ। ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন এবং কখন কোথায় শুরু হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ফুটবলের সকল নিউজ সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16-এ প্রথম লেগে মাঠে নেমেছিল সিটির ঘরের মাঠে ইতিহাদে। এই ম্যাচটি অনেক নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়। ম্যান সিটির ফ্যানরা রদ্রির ভ্যালেন্ডিয়ারের ব্যানার থেকে শুরু করে ভিনিকে খোঁচা দিয়ে নানান পরিকল্পনা সাজায়। প্রথম হাফে 19 মিনিটে হালান্ডের গোলে 1-0-তে সিটি লিড নেয়। প্রথম হাফে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় হাফে এসে কিলিয়ান এমবাপ্পে 60 মিনিটে একটি গোল করে রিয়ালকে সমতায় আনে। ম্যাচের 80 মিনিটে হালান্ড পেনাল্টিতে আরেকটি গোল করে সিটিকে 2-1 গোলে লিড এনে দেয়। 86 মিনিটে রাহিম দিয়াজ একটি গোল করে রিয়াল মাদ্রিদকে আবারও সমতায় আনে এবং ম্যাচের অতিরিক্ত সময়ে বেলিংহাম 92 মিনিটে একটি গোল করে রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে জয় এনে দেয়। দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে বুধবার দিন শেষে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সময় রাত 2টার সময় ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে। যেহেতু ম্যাচটি 3-2 গোলে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ম্যাচটি এগিয়ে আছে, তাই রিয়ালের জন্য হবে সুবিধাজনক। আর সিটি অপোনেন্টের মাঠে ম্যাচটি খেলতে নামবে, তাই সিটির জন্য হবে ম্যাচটি পরীক্ষামূলক। তাই সেই পরীক্ষা দিতেই সিটি সেরকম প্রস্তুতি নিয়েই রিয়ালের ঘরের মাঠে নামবে এবং নিজের ঘরের মাঠে হারার প্রতিশোধ নেবে। না হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 থেকেই তাদেরকে বাদ পড়তে হবে। তাই সিটির সামনে জয় ছাড়া কোনো বিকল্প নাই। অপরদিকে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ম্যাচটি হারতে চাইবে না, নিজের ঘরের মাঠের সুযোগটা কাজে লাগাইতে চাইবে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে। সব মিলিয়ে ম্যাচটি হবে রোমাঞ্চকর। আর ম্যাচটি যারা ফোনের মাধ্যমে খুব সহজে লাইভ দেখতে চান তাদের জন্য রয়েছে ফুটবল এইচডি টিভি অ্যাপ, স্পটিফাই এবং ইয়াসিন টিভি অ্যাপ। এরকম অনেক অ্যাপস আছে, এগুলো প্লে স্টোরে পাওয়া যাবে না। এগুলো ডাউনলোড করতে হলে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। এবং ফুটবলের সকল নিউজ সবার আগে পেতে আমাদের রিংকন ফুটবল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।